অন্ধকারের প্রেতাত্মা। রাত গভীর হতে না হতেই গ্রামের রাস্তাগুলো জনশূন্য হয়ে গেল। কেবল ঝিঝি পোকার ডাক আর দূরের শেয়ালের কান্না ভেসে বেড়াত অন্ধকারে। সেই নির্জন পথ দিয়েই প্রতিদিন কলেজ থেকে ফিরত রিয়াদ। কিন্তু আজ তার পায়ের গতি অস্বাভাবিক রকম ধীর। গত রাতে তার বন্ধু শফিকের মুখে শোনা গল্পটা বারবার ভিড় করছিল তার মাথায়। এই রাস্তার শেষে থাকা ওই পরিত্যক্ত বাড়িটার কথা। শফিক বলেছিল, বছর 10 আগে ওই বাড়িতে এক পরিবার আত্মহত্যা করেছিল। রাত হলে সেখান থেকে কান্নার শব্দ ভেসে আসে, জানালাগুলো নিজে থেকেই খুলে যায়। আর কখনো কখনো সাদা একটি ছায়া দরজার ফাঁকে দাঁড়িয়ে থাকে। রিয়াদ হঠাৎ থমকে দাঁড়াল। সামনেই সেই বাড়ি, ভাঙা দেয়াল, জঙ্গলে ঢাকা উঠোন। ঠিক তখনই সে শুনতে পেল কান্না, মেয়ের কান্না, যেন কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গলা শুকিয়ে এলো রিয়াদের। সে পা বাড়াতেই বাড়ির সামনের ঝোপগুলো নড়ে উঠল। কে কে ওখানে? রিয়াদের কণ্ঠে কাঁপুনি। উত্তর দিল না কেউ। কিন্তু ঠিক তখনই সে দেখল বাড়ির বারান্দায় দাঁড়িয়ে একটি মেয়ে। তার সাদা গাউন, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। রিয়াদের দিকে ধীরে ধীরে হাত বাড়ালো সে, যেন ডাকছে। রিয়াদ পিছিয়ে গেল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। মেয়েটি এবার এগিয়ে আসছে। না, হাঁটছে না, ভেসে আসছে। তার পরনে গাউনটা রক্তে লাল। আমায় ছাড়ো, চিৎকার করে উঠল রিয়াদ। পরের মুহূর্তেই সে দৌড়ে পালালো, কিন্তু পিছন থেকে শুনতে পেল, রিয়াদ, তুমি পালাতে পারবে না। পরদিন সকালে গ্রামের লোকজন রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পেয়েছিল রিয়াদকে। তার মুখে একটাই কথা, সে আমায় ধরে ফেলবে। এরপর থেকে রিয়াদ আর কখনো সেই রাস্তা দিয়ে যায়নি। কিন্তু গ্রামের লোকজন আজও বলে, রাত হলে পরিত্যক্ত বাড়িটার জানালা থেকে একটি সাদা ছায়া পথের দিকে তাকিয়ে থাকে। ছোট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।